হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ঘৃতপ্রদীপ প্রজ্বলন সম্পর্কে আমরা কম বেশি প্রায় সবাই জানি। সাধারণত কার্তিক মাসের 15 তারিখের পর থেকে প্রতি শনি এবং মঙ্গলবারে ঘৃতপ্রদীপ প্রজ্বলন করা হয় বাবা লোকনাথের উদ্দেশ্যে। এই ঘৃতপ্রদীপের সবচেয়ে বড় অনুষ্ঠান উদযাপিত হয় বাংলাদেশের নারায়ণগঞ্জের বারুদি গ্রামে। সাধারণত ঘি দিয়ে এই প্রদীপ জ্বালানো হয়, তাই একে বলা হয় ঘৃতপ্রদীপ। কলেরা বা গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরই প্রার্থনা স্বরূপ বাবা লোকনাথ ঘৃতপ্রদীপের প্রচলন করেছিলেন। ঢাকার নারায়ণগঞ্জের বারুদি গ্রামে সবচেয়ে বড় উৎসব পালিত হলেও বাংলাদেশের প্রায় সকল লোকনাথ ধামগুলোতে এই ঘৃতপ্রদীপ অনেক সুন্দর করে উদযাপিত হয়। সারাদিন উপোস করে সন্ধ্যায় মাটির প্রদীপে ঘি ঢেলে তারপর বাবা লোকনাথের উদ্দেশ্যে সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকে ঘরেও এই প্রদীপ জ্বালিয়ে থাকে। সকল প্রদীপ যখন একসাথে জ্বলে ওঠে তখন পুরো মন্দির প্রাঙ্গণ অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। প্রতি বছরই এই ঘৃতপ্রদীপ প্রজ্বলনের সময় ফটোগ্রাফাররা বিভিন্ন মন্দিরগুলোতে ভিড় জমায়। ঘৃতপ্রদীপ জ্বালানো শেষ হলে প্রদীপটি পানিতে ভাসিয়ে হবিষান্ন খেতে হয়। আজ ছিল কার্তিক মাসের শেষ ঘৃতপ্রদীপ। এই ঘৃতপ্রদীপ জ্বালানোকে রাখের উপবাসও বলা হয়। এই রাখের উপবাস দুই বাংলায় অনেক বেশি জনপ্রিয়। কে কে এই রাখের উপবাস করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।